ঈদ ভালোই কাটাইতেছি। বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে একসাথে নামাজ পড়ছি ঈদগাহ, জাতীয় ঈদগাহ। রমজানের ঈদও তার সাথে একই কাতারে দুই নম্বর কাতারে নামাজ পড়ছি। প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছি এবং ঈদ মোটামুটি ভালোই কাটছে। আমি তো ইচ্ছে করে যাচ্ছি না আর কি, যাবো আগামী রবিবার দিয়ে আল্লাহ নেয়। সমস্যা কিছু না, তারপরও একটু এই ঢাকায় ইটটা কাটালাম সবার সাথে। এখানে এই যে আপনার দুপুরে লাঞ্চ করবো, এই ছেলে মেয়ে একটু কষ্ট পায় এরা থেকে, ইচ্ছা করে যাচ্ছি না আর কি। বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে একসাথে নামাজ পড়ছি ঈদগাহ, জাতীয় ঈদগাহ। রমজানের ঈদও তার সাথে একই কাতারে দুই নম্বর কাতারে নামাজ পড়ছি। এবারে 3 নম্বর কাতারে নামাজ পড়ছি, প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছি এবং ঈদ মোটামুটি ভালোই কাটছে। জানি আমরা যে ঈদের দিন তারা একটু ভালো মানের আয়োজন করে, যারা আমরা সাধারণ মানুষ রাস্তাঘাটে থাকে যারা, বা আমরাও থাকি, এরা ভালো একবেলা খাবার, মানে তারা বাসা বাড়ি নাই থাকার কারণে বা যে কোনো ফ্যামিলির কাছ থেকে দূরে থাকার কারণে ভালো মনের মতো একটু খাবার তারা খেতে পায় না। এটা আমার ভাগ্যে আছে যে এইটা ওইটাই, এর বাইরে আর কিছু বলার নাই। কারণ আমি ফ্যামিলি ছিল, কিন্তু আমার মাথা মানসিকভাবে মাঝখানে একটু সমস্যা হওয়ার কারণে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আজকে 10 বছর আমার স্ত্রী আমার সন্তান নিয়ে চলে গেছে। এখন কোথায় আছে না আছে কিছু বলতে পারি না। অনেক কিছু নিয়ে গেছে, ঘরের স্বর্ণ অলঙ্কারটা নিয়ে গেছে। তারপরে থেকে 10 বছর ধরে আমি এই বাইরে ঘুরতেছি। তো মাজারে যাই, কোনো বিয়ে সাথেও করি না। আর আল্লাহ জিকির করতেছি। ঈদের দিন কি, ঈদের দিনটা হলো একটা আনন্দের দিন। কেউ নাইচা গায়ে করে, কেউ মনে মনে নিজের মতো করে। তা আমি আমার নিজের মতো আনন্দ করতেছি। কত জায়গায় কত বড় লোক আছে, আমারও এক সময় ছিল, এখন বর্তমানে আমার নাই। তারা গরুর মাংস কি কে দিবে না দিবে ওটার আশা করে না, আমরাও করি না। তো দুইটা লোকমা খাই, শুক্র আলহামদুলিল্লাহ। ওই যে গান কোনে একটা যার আছে যত বেশি তার তত খুশি, আল্লাহ তার তত খুশি দেয়, তার হিসাব বেশি, আমার হিসাব নাই। এই যে এক গামছা এক লঙ্গি, পরিবার আছে, ছেলে মেয়ে সবই আছে। মধুবাগ থাকে আমার পরিবার, এই হাতদিল মধুবাগ। 6,500 টাকা ঘর ভাড়া আমার, কারণ লেবারি করিতে হয়। একই বাপের করে জন্ম, মারিলে ঢাকায় পড়ছি, ছোটোর থেকে ঢাকায় বড় হয়েছি। এখন তো না ভালো মাস নিশ্চয়ই আছে, সব তো আর খারাপ না। এটা কি ফকিনের মাইয়া যাই দিনকে এত বাপ মা এত পত্র পরিবারের মেয়ে, কেটা কোন সরকার কী করছে? সবাই তো আশা দিছে তোমার জন্য এই কর্ম। বস্তি বাড়ি সব ভেঙে লাইছে। আগে 300 টাকা বাসা ভাড়া ছিল, এই 65 কলোনি 300 টাকা বাসা ভাড়া, এখন 6,500 টাকা বাসা ভাড়া নেই।